হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা হয়তো সব ভাবছো আমি হয়তো সকাল সকাল রেডি কেন হয়েছি। তার কারণ হচ্ছে আমার মাসির খুবই শরীর খারাপ। তোমাদেরকে কালকে বলছিলাম যে খুব শরীর খারাপ, আমাদের ডায়মন্ড হারবার হসপিটালেতে দেখাচ্ছে ডাক্তার। তো আসবে ওখানে ডাক্তার দেখাতে। খুব একটা অবস্থা নাকি ভালো নয় দাদা বলছিল। তো ওই জন্য আমি দেখতে যাচ্ছি। কদিন যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে আমাদের ঠাকুর প্রতিষ্ঠা রয়েছে, তারপর আমাদের দীক্ষা রয়েছে, একটু ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। আমি যেতে পারবো না বলে হসপিটালে মাসি আসবে ডাক্তার দেখাতে। তো ওই জন্য ভাবলাম আমিও যাব। সত্যি কথা বলতে যখন বিপদ আসে তখন হয়তো বলে করে সত্যি বিপদ আসে না। দেখো, এই একটা বিপদে উঠতে না উঠতে আর একটা বিপদের সামনে সম্মুখীন হয়ে গেছি আমরা। জানি না কত দূর কী হবে, ভগবানের কাছে এটুকুনি প্রার্থনা সবাই যেন সুস্থ হয়ে যায়। ওনার সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি চোখের সমস্যা। চোখের সমস্যা মানে বুঝতেই পারছো কতটা খতরনাক একটা ব্যাপার। চোখ চাইতেই পারছে না, চোখে মারাত্মকভাবে যন্ত্রণা করছে। তো আমি বললাম আমাদের অন্ধমণি থান রয়েছে, ওই অন্ধমণি বাবা অন্ধমণি নামে জল তুলে দিতে। আর আমি বড় মার কাছে গেছিলাম, সেই প্রসাদটা আমি কিন্তু এই ব্যাগে করে নিয়েছি, বা বড় মা যেন সুস্থ করে দেয়। তো নিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। ডায়মন্ড হারবার যেটা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানেই যাচ্ছি। আর চলো দেখি কেমন আছে মাসি। সত্যি কথা বলতে গেলে মাসি আমার কোনো সমস্যা হলে, আমার মেয়ের এত শরীর খারাপ হয়েছিল জেনে মাত্র সঙ্গে সঙ্গে বিকালবেলা চলে আসতো। হয়তো উনি থাকতে পারতো না, আসতো রাতটুকু থাকতো, আবার ভোর হতো চলে যেত। তাও মন থেকে খারাপ লাগছে। তো যাই, মাসি সবসময় আমার কাছে আসতো, আর আমি এই বিপদে ওনার পাশে না দাঁড়ালে আমার নিজের একটা খারাপ লাগছে, এবং আমার বরেরও। আমরা সত্যি কথা মন থেকে খুবই ভালোবাসি মাসিকে। আর দাদা আসছে মাসিকে নিয়ে। মাসি একদমই হাঁটতে পারছে না, একদম খেতেও পাচ্ছে না। তো চলো বেরিয়ে পড়ি, দেরি করবো না। আমরা বাসে উঠে পড়েছি এবারে। আর বেশিক্ষণ নয়, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। জানি না এবারে বাসটা কতক্ষণ টাইম নেবে। আর বাইরে আজকে প্রচণ্ড গরম, আর তেমন রোদ উঠেছে, আর কষ্টও হচ্ছিল। আর সকালবেলা উঠে শরীরটা কেমন একটা হচ্ছিল, এই গরমের জন্য হয়তো হবে। আর বেশিক্ষণ হয়তো নেই, প্রায় পৌঁছে গেছি। আর মাসি ফোন করেছিল কয়েকদিন আগেই, তো তখন ভালো করে ফোনে কথা বলছিল। হঠাৎই ফোন করে এরকম বলল, আমি আর বাড়িতে থাকতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠে গেছি চলে আসার জন্য। তো এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এই বাসটা আমাদের ডায়মন্ড হারবার নিয়ে আসতে। এত লেট করে গাড়িটা চালাচ্ছিল কি বলবো। আর আজকে প্রচণ্ড রোদ, আর শরীরটা কেমন হচ্ছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটালে, যেটা ডায়মন্ড হারবার পুরনো হসপিটাল রয়েছে সেখানে, সেই দিকেই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে প্রায় চলেও এসেছি। তো এখানে এটা পুরনো হসপিটালের রাস্তা দেখতে পাচ্ছ, আর চারিদিকে অনেক লোকজনও রয়েছে। তো হসপিটালের কত লোকজন, এখানে আসতেই সত্যি কথা বলতে গেলে ভয় লাগে। তো এখানে এসেই দাদাকে ফোন করলাম যে দাদা কোথায় তোমরা দাঁড়িয়ে আছো। তো দাদা বললো, মানে আমার মাসির ছেলে বললো, পুরনো হসপিটালে আমরা নেই, তোরা তাড়াতাড়ি নতুন হসপিটালেই চলে আয়, যেটা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হসপিটাল, সেখানেই যেতে হবে। তো এখান থেকেই যাওয়া যায়, একটা রাস্তা রয়েছে শর্টকাট, তো ওখান থেকেই ঘুরে ঘুরে গিয়েছি। ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নতুন হসপিটাল যেটা বলে। তো চলে এসেছি, মাসিকে এবার খোঁজাখুঁজি করছি কোথায় দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে অনেকক্ষণ পর বাইরে দাঁড়িয়ে থাকার পর দাদাকে দেখতে পাচ্ছিলাম না, কারণ অনেকটা ভিড় ছিল। দাদা তারপরে বাইরে এসে দেখালো। তো তারপরেই আমি মাসির কাছে চলে এসেছি। এই যে আমার দাদা আর মাসি এখানে শুয়ে রয়েছে। দাদার সাথেই কথা বলছিলাম, হঠাৎ কেন এরকম হলো সেই সব। কদিন আগে মাসি আমার সাথে কথা বললো। তারপরে আমার কোনো বিপদ হলে, আমার মেয়ের শরীর খারাপ হতো যখন, তখনই ছুটে চলে আসতো দেখার জন্য। আর আমার মাসি এরকমভাবে শুয়ে আছে, আমারও খুব কষ্ট হচ্ছে। আর চোখটা একদম মেলে থাকি, আমার সাথে কথাও বলতে পারছে না। আর এতটাই কষ্ট হচ্ছে, এই চেয়ারেতে শুয়েও পড়েছে, আমি কথা বলছিলাম। তো তারপরে দাদা বলল লাইনটায় গিয়ে দাঁড়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি এখানে লাইনে দাঁড়াই, আর ওখানে গার্ডদের সাথে কি কথা বলবে বলে। তো ওখানে দাদা চলে গেছিলো, আর আমি এই লাইনের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর লাইনে দাঁড়াবো কি, এত রোদ, এত গরম, আর এতটাই কষ্ট হচ্ছিল যে কি বলবো। আর এখানে ব্লাড দেওয়ার জন্য লাইনটা দেওয়া হয়েছে। এখন মাসিকে ব্লাড নিয়ে তারপরে ছেড়ে দেবে।
রিপোর্ট পরে কিছুদিন পরে দেবে, 2-3 দিন পরে। তো তারপরে আমরা বাড়ি চলে যাওয়ার জন্য এখানে অটোতেও উঠে পড়েছি, বেশিক্ষণ লাগেনি। তো তারপরে এখানে অটোতে উঠে ডায়মন্ড হারবারে চলে যাব। ওখানেই থেকে আমরা বাসে উঠবো, যে বাসগুলো আমাদের এই রায়দিঘির বাস, সেখানেই উঠে পড়েছি। আর খুব খিদে পাচ্ছিল, আর আজকে কিছু খাওয়া হয়নি বাইরে তেমন, ওই জন্য একটা পপকর্ন কিনেছি। পপকর্ন কিনে খেতে খেতে যাচ্ছিলাম। আর এতটাই সেরকম যে এমন লাগছিল না, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর তারপরে দেখো এই মুড়ি ভাজাটাও কিনেছিলাম। হসপিটাল থেকে আসার পর আর ভিডিও করতে পারিনি। আর হসপিটাল থেকে আসার পর কত জামা কাপড় হয়, আর একদিন বাড়িতে না থাকলে কত জামা কাপড় হয় দেখো। তো আমার নিজের জামা কাপড় হসপিটাল থেকে এসে পড়েছিল, তো এবারে এগুলোকে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করতে কলে যাব, আর হচ্ছে তো ওগুলোকে খেঁচা নিয়ে কলে যাবো, কল থেকে জলও আনবো 2 বালতি, এগুলো পরিষ্কার করে কেচে নেবো। আর সারটা আনা হয়নি, উপরে আছে, উপর থেকে এনে কেচে নেবো, নিয়ে আর স্নান করে আর রান্না বান্না করবো। কাঁচা হয়ে গেছে, এবারে এগুলো ছাদে গিয়ে মেলে দেবো। আর 2 বালতি জলও এনে নিয়েছি, আর প্রচণ্ড রোদ বাইরে। আর এখানে বাসন করা যে কটা ছিল সে কটাও বেঁধে দিয়েছি। আর একটা ফোটো কোথায়, শরীরটা খুবই খারাপ, কাজ থেকে আসার পর থেকে নিজেরও শরীর খারাপ একটু। আর মাসির চোখের অবস্থাও খুবই খারাপ, আমাকে থাকতে বলছে, তবে আমি এখন থাকতে পারবো না, বাড়িতে একটু কাজ রয়েছে। আমি পরের সপ্তাহে যাব, তো গিয়ে আর মাসির কাছে থাকবো, কদিন থাকবো। সেখানে পিঁপড়ে হচ্ছে ভাব, বাবা দেখ দেখ চালে পিঁপড়ে হচ্ছে। এইগুলোকে বললাম খেয়ে নিতে রে, এইগুলো দেখো সেই আমার মেয়ে ওটসগুলো, ড্রাই ফ্রুটস, যে স্যালাক্স করে রেখেছিল সেইগুলো ভর্তি হয়ে গেছে। এই কটা কালকে সকালবেলা প্যানেল গিয়ে কলাগুলো দুধ দিয়ে কি অবস্থা হয়েছে। রোজ কলা ভেজা গেলে ভালো হয়, খা পরে হয়ে যাচ্ছে। আর পিঁপড়ে ভর্তি নোংরা ধুলো বলো না, একাকার হয়ে আছে চারিদিকে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। রান্নাবান্না করে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকে একটু ব্যস্ত আছি, তো টাটা বন্ধুরা। আর একটি নতুন ভিডিও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর আমার পাশে থেকো, যাতে আমার জীবনটা আরও ভালো হতে পারে সেই কামনা তোমরা করো। তো যাই হোক, টাটা।